যারা এটা করেছে এটা তাদের শক্তি না, দুর্বলতা। 7.5 বছর যাবৎ সরকার চালিয়ে জনগণের মধ্যে তাদের সমর্থনের ভিত্তি বাড়াতে পারছে না, বরং কমছে। উপজাতি অনুপজাতি উভয়াংশের মূল কারণ জনকল্যাণে তাদের ইতিবাচক কোনো কর্মসূচি নেই। প্রশাসন সরকার মানে দুর্নীতিতে জড়াজড়ি করে চলছে। অনাহার বাড়ছে, অর্ধাহার বাড়ছে, কোথাও কোথাও সন্তান বিক্রির ঘটনাও ঘটছে, কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে কেউ কেউ মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই, মানে সংখ্যা কম। ঔষধ হাসপাতাল থেকে পাওয়া যায় না, সব কিছু বাইরে থেকে রুগীকে কিনে দিতে হয়। স্কুলে মাস্টারমশাই সংখ্যা খুব কম, ক্লাসই হয় না ঠিকমতো। গতকালকে মাধ্যমিক দ্বাদশ মানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, আমি দেখে আসছিলাম। এর আগের বছরের যে ফল তার চেয়ে ভালো হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। স্কুলে যদি মাস্টারমশাই না থাকে, ক্লাস যদি নিতে না পারে, পড়াশোনা যদি না হয়, তাহলে ফলাফল কী করে ভালো হবে? রেগার কাজ এটা গড়ে 85 থেকে 95 দিন হতো, এটা নেমে এখন 30-32 দিনে এসছে। মাসের পর মাস কাজ করে মজুরি ঠিক সময় পায় না। যখন পায় তখন টাকা তুলতে গেলে পর সেখানে মণ্ডলের লোকরা ঝাপটে পড়ে ওখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সরকারের অন্যান্য যে উন্নয়নমূলক দপ্তরগুলো আছে, কৃষি আছে, গ্রাম উন্নয়ন দপ্তর আছে, বন দপ্তর আছে, উপজাতি কল্যাণ দপ্তর আছে, মৎস্য আছে, পশুপালন আছে, এগুলি তো উন্নয়নমূলক দপ্তর। এগুলোর কাজকর্ম নাই, থাকলেও খুব কম, কাজের মান খুব নিম্ন, সেখানেও দুর্নীতি হচ্ছে। সব মিলিয়ে প্রশ্নটা এই না মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টকে যারা সমর্থন করতেন বা এখনও করেন তারাই ক্ষুব্ধ, তারাই বিক্ষুব্ধ। এমনকি যারা পুরনো বিজেপি, নূতন বিজেপি, এরা সবাই মিলে যেভাবে এই সরকারটার শক্তি যোগাবার চেষ্টা করেছে, তাদের মধ্যেও খুব বাড়ছে এবং তাদের মধ্যে অন্তর্কলহ বাড়ছে, সংঘর্ষ বাড়ছে। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এটা তারা লক্ষ্য করছে, যতই আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আনা হোক না কেন, এই পার্টি জনকল্যাণে, জনস্বার্থে, জনসমস্যা সুরার প্রশ্নে এরাই লাল ঝান্ডা নিয়ে সারা ত্রিপুরায় লড়াই করছে, এমনকি মালদায় করছে।